সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। আমি ডক্টর মোস্তফা সরওয়ার আপনাদের সঙ্গে আছি। দর্শক, মোবাইলের নীল আলো দিয়ে বাচ্চাকে ব্যস্ত রাখা যাবে না, কান্না থামানো যাবে না, খাবার প্রতি আকর্ষণ করা যাবে না। বরঞ্চ বাচ্চাকে সামাজিকভাবে যোগাযোগ বাড়ানোর জন্য বাচ্চার মায়ের হাসি, বাবার হাসি, বাচ্চার নানি বা দাদিদের গল্প শোনানো, বাচ্চাকে স্পর্শ করা, বাচ্চাকে কানে শোনার অনুভূতি তৈরি করা, শব্দ শোনানো, চোখ দিয়ে বিভিন্ন দৃশ্য দেখানো, হাতে খেলনা দেওয়া, খেলনার বিভিন্ন রং তাকে চিনানো, এবং এবং কোলে নেওয়া, এবং বাচ্চাকে কোলে নিয়ে দোল খাওয়া, এই যে বিভিন্ন ধরনের যে অনুভূতি, এইটাকে সামাজিক অনুভূতি বলে। এই বিষয়গুলো কেন আলোচনা হচ্ছে? WHO তথ্য মতে 0 থেকে 2 বছরের শিশুদের যদি আপনি মোবাইলে তাকে ব্যস্ত রাখেন, তাহলে এই সামাজিক বা মস্তিষ্কের এই সামাজিক যে সংক্রান্ত যে বিকাশগুলো, এগুলো হয় না এবং এই বিকাশে ব্যাহত হয়। অথচ আমাদের দেশের মানুষেরা, আমাদের দেশের বাবা মারা বাচ্চাকে ব্যস্ত রাখার জন্য, কান্না থামানোর জন্য বাচ্চার সামনে মোবাইল দিয়ে রাখে, টেলিভিশন ছেড়ে রাখে, ট্যাব দিয়ে রাখে। এতে বাচ্চার যোগাযোগ বিচ্ছিন্ন হয়, সামাজিকভাবে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কাজেই মোবাইলের নীল আলো দিয়ে বাচ্চাকে আকর্ষণ করা যাবে না। মায়ের হাসি খুশি, বাবা মার হাসি খুশি, বাবা মার হাসি, কান্না, শব্দ এবং দৃশ্য, এগুলো দিয়ে বাচ্চাকে সবসময় ব্যস্ত রাখতে হবে। ধন্যবাদ।